কামড়াতে থাকবে। কি জন্য? তার অপরাধ কিটা? সে কি জন্য তার দুই হাতকে নিজের মুখ দ্বারা কামড়াবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের আয়াতে বলেন, সে হাত দুইটা কামড়াবে আর আফসুস করবে। কি আফসুস করবে? ইয়া লাইতানি ইত্তাখাজ মা'আর রাসূলি সাবিলা। আমার অপরাধ একটাই ছিল, আমার সামনে দুইটা বস্তু ছিল, একটা ছিল হক আর একটা ছিল বাতিল। একজন হক ছিলেন রসুল, তার বিপরীতে বাতিল ছিলেন মুনাফিকরা, তার বিপরীতে বাতিল ছিলেন আবু জেহেল, উতবা, সাইবা। তারা আফসুস করবে আর হাত কামড়াবে। এই যখন দুইটা দল আমার সামনে আসছে, তখন আমি হক যে দলটা আছে এটাকে ছেড়ে দিয়ে বাতিলের দলটাকে অবলম্বন করেছি, বাতিলকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। ফলে কি হয়েছে? এই বাতিল বন্ধুগুলা আমাকে দুনিয়াতে গুমরা করে দিয়েছে এবং আমাকে বিভ্রান্তিকর কথা বুঝিয়ে আমার ঈমান নষ্ট করে দিয়েছে। এই আয়াতের শানে নুজুল, আয়াতের শানে নুজুল, কোরআনে কারীমের যে সকল আয়াতগুলা কোনো ঘটনা পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় এটাকে বলা হয় শানে নুজুল। আর যে সকল হাদিসগুলা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় এটাকে বলা হয় শানে বুরুদ। তাহলে কোরআনের আয়াত, আয়াতের শানে নুজুল আর হাদিসের আয়াতের শানে নুজুল পার্থক্য আছে না নাই? এই আয়াতের শানে নুজুল হলো যে উকবা বিন আবু মুঈদ, সে ছিল একজন মুনাফিক কাফের। ইসলামের যত বড় বড় ক্ষতি হয়েছে সকল ক্ষতির পিছনে মুনাফিকদের লম্বা হাত ছিল। কাফের সে স্পষ্ট সে কাফের, মোমেন সেও স্পষ্ট সে মোমেন, কিন্তু মুনাফিক কারো সামনে স্পষ্ট না, কারো সামনে মুনাফিক স্পষ্ট না। উকবা বিন মুঈদ তাকে মানুষ কাফের হিসাবে জানত, আর মুসলমানরা তাকে অনেকেই মুনাফিক হিসাবে জানত। এই উকবা বিন আবি মুঈদ সে অলিমা করবে। অলিমা করার জন্য চিন্তা করছে যে পুরা মুক্কাতুল মুকাররমার মধ্যে সবচেয়ে যে ভালো ভালো লোকগুলো আছে এই লোকগুলাকে আমি দাওয়াত দিয়ে একবেলা খাবার খাওয়াবো। চিন্তা ভালো, মুক্কার ভালো ভালো লোকগুলাকে সে দাওয়াত দিয়ে একবেলা খাবার খাওয়াবে। এবার সে ভালো লোকের লিস্টি তৈরি করতে শুরু করেছে। ভালো লোক কারা? পুরা মুক্কার মধ্যে ভালো লোক কারা? এবার সে লিস্টি করতে গিয়ে তিনটা দৃষ্টি দিয়েছে। কয়টা বলেন? এক নাম্বার, সে দেখছে পুরা কাফের আর মুসলমান এই উভয় দলের ভিতরে সবচেয়ে ভালো কি, সে তার দৃষ্টিতে, সে তার মেধা অনুযায়ী যাচাই করে দেখলো মুসলমান এবং কাফের সকল মাখলুকাতের চাইতে সবচেয়ে ভালো গুণ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য 100 মনীষীর এক কিতাব লিখেছে খ্রিস্টান এবং 100 পয়গম্বরের কিতাব লিখেছে খ্রিস্টান। এই সকল কিতাবগুলো লিখার আগে খ্রিস্টানরাও, ইহুদিরাও, বাতিলরাও প্রথম যার নাম আনছেন উনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উকবা বিন আবি মুঈদ যখন চিন্তা করলো সবচেয়ে ভালো লোকগুলোকে দাওয়াত দিয়ে খাওয়াবো, তখন তার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভালো লোক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে গেলেন। কথা খেয়াল করবেন, আজকের বয়ান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। দাওয়াত দেওয়ার সময় নবীজি তাকে বললেন, কোনো বেঈমানের বাসায় দাওয়াত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাই না। কার বাসায় বলেন? কাফেরের বাসায় দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। এখান থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন? যদি কোনো হিন্দু, যদি কোনো ইহুদি, যদি কোনো বিজাতি আপনাকে দাওয়াত দেয়, তার বাসার খাবার আপনি খাবেন? রাসূল থেকে শিক্ষা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, তখন উকবা বিন আবু মুঈদ সে চিন্তা করলো পুরা মক্কার মধ্যে সবচেয়ে ভালো যে মানুষটা আছে, আমার অলিমার খাবারটা তাকেই খাওয়াবো। এখন যদি মুহাম্মদ আমার অলিমার খাবার না খায় তাহলে আমার পুরা খাবারটাই ব্যর্থ। পুরো খাবারটা কি বলেন? এবার সে বলল, মুহাম্মদ তুমি কি হলে আমার বাড়িতে খাবার খাবা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ঈমান আনো, তারপরে তোমার বাড়িতে খাবার খাবো।
এখান থেকে আপনারা আরেকটা মাসালা শিক্ষা গ্রহণ করলেন, কাফেরের বাড়িতে খাবার খাওয়া নিষেধ না যদি সে কি আনে, হিন্দুর বাড়িতে খাবার খাওয়া নিষেধ না যদি সে কি আনে, বৌদ্ধের বাড়িতে খাবার খাওয়া নিষেধ না যদি সে কি আনে, ফাসেকের বাড়িতে খাবার খাওয়া নিষেধ না যদি সে কি আনে, ইহুদিদের বাড়িতে খাবার খাওয়া নিষেধ না যদি সে কি আনে। মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন, কি রাখবেন, সবসময় এই কথাটা মনে রাখবেন। হিন্দু আমার বন্ধু ঈমান আনা অবস্থায়, বৌদ্ধ আমার বন্ধু হবে ঈমান আনা অবস্থায়। বৌদ্ধের বাড়িতে একবার না 100 বার খাবার খাবো, কি আনা অবস্থায় বলেন? নবীজি বলছেন ঈমান আনো, তারপরে আমি তোমার বাড়িতে খাবার খাবো। এই লোকটা সকল সাহাবীদের সামনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে খাবার খাইলেন। শুধু রাসূল একা না, সাহাবাই কেরামকে নিয়ে খাবার খেয়েছেন। ওই খাবারের ভিতরে তার কাছের যে বন্ধুটা আছে ওই বন্ধু উপস্থিত ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খেয়ে আসলেন, এসে যখন রসুলের আসনে বসলেন, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, রসুলের বয়ানগুলো শুনতেছিলেন। এমতো অবস্থায় তার বন্ধু তার বাড়িতে গিয়েছে। যাবার পরে এই তার প্রিয় যে বন্ধু কাফের, তার সামনে খাবার দিয়েছে। এবার কাফের বন্ধু সে বলতেছে আমি তোমার খাবার খাবো না। এবার সে বলে তুমি তোমার কাছের বন্ধু, খাবার কি জন্য খাবা না? তখন সে বলছে যেই বাড়িতে মুহাম্মদ আয়েশা খাবার খাইছে ওই বাড়ির খাবার আমি খাবো না, নাউজুবিল্লাহ। এবার উকবা বিন আবি মুঈত সে বলল বন্ধু তুমি এটা কি বলতেছো? সবচেয়ে শান্তির ধর্ম ইসলাম, সেই ধর্মটা আমি গ্রহণ করেছি, ইসলামকে বেছে নিয়েছি, ইসলাম আমি গ্রহণ করেছি, আমি আখিরাতে জান্নাত পাবো। মুহাম্মদের হাতে হাত রেখে আমি কালিমা পড়েছি, আর সে আমার বাড়িতে খাবার খেয়েছে, আর তুমি বন্ধুই বলো তার চেয়ে উত্তম লোক কে আছে? তখন এই কাফেরও স্বীকার গিয়েছে তার চেয়ে উত্তম কেউ নাই, কিন্তু তে যেহেতু এই বাড়িতে আসছে আমি খাবার খাবো না। বুঝেন নাই? এবং সে, তার নাম ছিল উমাইয়া বিন খালদ, সে ছিল মক্কার এক নেতা। যখন সে বলছে খাবার খাবে না, বন্ধু তো সামনে প্লেট দিছে, প্লেট তো আর কেড়ে নিতে পারে না। তখন সে বলছে বন্ধু তুমি খাবার খাও। সে বলছে খাবো না। খাইবা কি করলে? তখন সে বলছে উকবা, যেই মুখ দিয়ে তুমি কালিমা পড়েছ, যার চেহারার দিকে তাকিয়ে তুমি কালিমা পড়েছ, ওই লোকটা মসজিদে বসা বয়ান করতেছে, সকলের সামনে গিয়ে এ দু জাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে তুমি থুতু দিবা, আর থুতু দিয়ে বলবা থুর বেড়া তোর কালিমা গোষ্ঠী গিলা, আমি ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছি। এই কথাটা বললে এরপরে আমি খাবার খাবো। উকবা বিন আবি মুঈত এ বন্ধুর কথা শুই না, অসৎ বন্ধু, অসভ্য বন্ধু, বেঈমান বন্ধু, ফাসেক বন্ধু, মুনাফিক বন্ধুর কথা শুই না। সে তার দলবল নিয়ে, সেও এক নেতা ছিল, যখন মসজিদে ঢুকছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করছে আজ মনে হয় উকবা বিন আবি মুঈত একা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আজকে তার সাথীদেরকে নিয়ে এই পুরা মজমার মধ্যে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। রসুল খুশি হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়েছেন। এমত অবস্থায় সে ডাইরেক্ট আয়েশা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহ রসুল লজ্জায় রসুলের চেহারা নিচে নেমে গেছে, রসুলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহা খাপ থেকে তরবারি বাইর করেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি ওয়াদা দিলাম কোনো কাফেরকে আমি ছাড়বো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই পুরা মক্কার মধ্যে হয়তো আমি উমর থাকবো, নয় কোনো কাফেররা বসবাস করবে, আমি উমর বেঁচে থাকবো আর কাফেররাও থাকবে, এটা কর্ষিন কালো হবে না, এটা কর্ষিন কালো হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, চুপচাপ। রসুল লজ্জায় চেহারাকে উপরে তুলতে পারতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলছে জিবরাইল আমার বন্ধুর বন্ধু যারা আছে এরা এদের রিয়াকশন দুনিয়াতে প্রকাশ করেছে, তরবারি দিয়ে একটা কাফেরকেও রাখবে না। জিবরাইল আমার বন্ধুকে বলে দাও এটার বিচার স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব। আল্লাহর রসুলকে অপমান করেছে, এটার বিচার আলী করতে হবে না, উমর করতে হবে না, স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বিচার করব। কেমনে করবেন বিচার? বুঝেন নাই? রসুল তখনও মাথা তুলতেছে না। জিবরাইল আইসা এ প্রথম আয়াত অবতীর্ণ করেন,
ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযু মা'আর রাসূলি সাবিলা ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জিবরাইল এসে বলছে, বন্ধু আপনি চিন্তা করেন না, এটার বিচার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এটার বিচার জমিনের কোনো মানুষ দিয়ে করাবে না, এটার বিচার আসমানের কোনো মানুষ দিয়ে করাবে না, আল্লাহ পাক নিজে বিচার করবেন। রসুল বলছে, জিবরাইল আল্লাহ বিচারটা কেমনে করবে? তখন জিবরাইল বলছে, আল্লাহ বলছেন এই লোকটা তার দুইটা হাত হাসরের দিন এভাবে কামড়িয়ে কামড়িয়ে উঠবে আর আফসোস করবে, আমি যদি কাফেরকে বন্ধু না বানাইতাম, উমাইয়া বিন খলফকে বন্ধু না বানাইতাম, মুনাফিকগুলোকে বন্ধু না বানাইতাম, ফাসিকগুলোকে বন্ধু না বানাইতাম, আর মুহাম্মদকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হইতো না। আজকে কিছু সাহাবীদের সামনে আপনাকে লজ্জা দিয়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম হাসরের দিন পুরা মানুষের সামনে, পুরা পৃথিবীর বাসীর সামনে তাকে দাঁড় করাইয়া সবার সামনে আমি তাকে লজ্জা দেব। তখন আল্লাহ বলছে, বন্ধু আল হাবিব বলছেন, আল্লাহ শুধু এইটাই? আল্লাহ বলছে, না বন্ধু শুধু এটা না, সর্বশেষ তার খারাপ বন্ধুর কারণে এই খারাপ বন্ধুকেও জাহান্নাম দেব আর আমি তাকেও জাহান্নামে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ। এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করলেন, শানে নুজুল থেকে জীবন যায় যাক, তারপরও খারাপ বন্ধুকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, কখনো গ্রহণ করা যাবে না। পুরা মক্কার মধ্যে যখন এই উকবা বিন মুইত রসুলের বদনাম করতেছিল, আবু জেহেল যখন সঙ্গ নিয়েছিল, তখন একেবারেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিকের মতো গরিব যে লোকটা, গরিব সাহাবীরা, গরিব একেবারে গরিব, যার ঘরে খাবার নাই, এই আবু বকর সিদ্দিকের কাছে যখন আয়েশা বলছে, এই বেটা তুমি যারা অনুসরণ করতেছো, যাকে বন্ধু বানিয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাকে বন্ধু বানানোর ফলে তোমার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা সর্বোচ্চ তুমি টাকার বিনিময়ে বলতেছো, ক্ষমতার জোরে বলতেছো, এছাড়া ভিন্ন কোনো জোরে তুমি এই কথা বলতে পারতেছো না। আমি মুহাম্মদকে বন্ধু বানিয়েছি হাত্তাল মাউত, মত পর্যন্ত আমার বন্ধু একজনেই থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাহিবু ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন। রাসূল বলছে, কোন মুমিন কোন ফাসিককে বন্ধু বানাইতে পারে না, কোন মুমিন কোন কাফেরকে বন্ধু বানাইতে পারে না, কোন মুমিন কোন বেঈমানকে বন্ধু বানাতে পারে না, কোন মুমিন কোন ইহুদিকে বন্ধু বানাতে পারে না, কোন মুমিন কোন খ্রিস্টানকে বন্ধু বানাতে পারে না, কোন মুমিন কোন হিন্দুকে বন্ধু বানাতে পারে না, কোন মুমিন কোন বেনামাজিকে বন্ধু বানাতে পারে না, কোন মুমিন যে কবিরা গুনাহে সর্বদাই অভ্যস্ত এরকম কোন লোককে বন্ধু বানাতে পারে না। রাসূলের নির্দেশ। কার নির্দেশ বলেন? আবু দাউদ স্পষ্ট হাদিস রাসূলের। এরপরে রাসূল বলছেন, বন্ধু হওয়া এরা মানুষের জন্মগত একটা স্বাভাবিক রূপ বা স্বাভাবিক মেজাজ। মানুষ বন্ধু বানাবেই, বন্ধু ছাড়া দুনিয়াতে চলা কষ্টের বিষয়। বলেন বন্ধু দরকার আছে না নাই? আছে। তো বন্ধু সাথে চলতে গেলে এবার বন্ধুদেরকে নাস্তা পানি করায় না করায়? রাসূল বলছেন, লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন। তোমার 10 টাকা তুমি আরেকজনকে খাওয়াবা, কোনো সমস্যা নাই, খাওয়াইও, কিন্তু সাবধান, মুত্তাকি লোক ছাড়া তোমার 1 টাকা কেউ না খায়। ভালো লোক ছাড়া তোমার 1 টাকা যত কেউ না খায়। পাপিষ্ঠ বন্ধু, সে নিজেও সিগারেট খায়, আরেকজন ভাইকে আবার সিগারেট কিনে দেয়। পাপিষ্ঠ বন্ধু, সে নিজেও মদ খায়, আরেকজনকে তুমি ড্রিঙ্ক করো। সে পাপিষ্ঠ বন্ধু, সে নিজেও নামাজ পড়ে না, আরেকজন লোককেও নামাজ পড়তে দেয় না। পাপিষ্ঠ বন্ধু, সে নিজেও জামাতে নামাজ পড়লো না, আরেকজন ভাইকেও নামাজ পড়তে দিল না। রাসূল বলতে সাবধান, এগুলাকে বন্ধু বানাবা না, আর এগুলাকে 2-4-5 পয়সা দিয়ে খাওয়াবা, এটাও করবা না। ইল্লা তাকিয়ুন, মুত্তাকি লোক ছাড়া, ফরহেজগার লোক ছাড়া, আল্লাহওয়ালা লোক ছাড়া, সৎ বন্ধু ছাড়া 1 পয়সা যত কেউ তোমার না খায়, 1 পয়সা যত না খায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, কাফেররা শুনো,
আমার বন্ধু বলছে কোনো কাফের বেঈমান ফাসিক লোক আমার বন্ধু হতে পারে না। আমার বন্ধু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কিতাবের মধ্যে আসছে কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তিনজন লোককে দুরন্ত আকল দিয়েছেন, খুব সূক্ষ্ম আকল দিয়েছেন। এর ভিতরে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক আকল দিয়েছেন। দুই নাম্বার আল্লাহ আজিজে মিসরকে আকল দিয়েছেন। এই জন্য আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলেখা বদনাম করেছিল, আজিজে মিসরকে বিচার দিয়েছে। আজিজে মিসর তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় নিয়ে বলছে, ইউসুফ তোমার চেহারায় বলে তুমি সত্যবাদী, তোমার চেহারা বলে তুমি সত্যবাদী, কিন্তু আফসোস এই পাপিষ্ঠরা যে আমাকে ঘেরাও করেছে, এই পাপিষ্ঠদের কারণে আমি ওইখানে কিছু বলতে পারি নাই। বাকি আমি আজিজে মিসর তোমাকে ওয়াদা দিলাম আগামীর বাদশা তুমি ইউসুফ হবা। বুঝলেন না কিরকম বন্ধু? এরপরে আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ইউসুফ নবীদের একটা বিশেষ গুণ থাকে, এই গুণে নবীরা বহুত মানুষকে ক্ষমা করে দেয়, বহুত মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই। ইউসুফ বলছে, বাদশা তুমি কি ভিক্ষা চাও? তখন আজিজে মিসর বলছে, ইউসুফ শুধু তুমি আমাকে ঘোষণা দিবা যে আমি তোমার বন্ধু। আমি তোমার কি বলেন? আমি তোমার বন্ধু। আমি তোমার কি বলেন? বন্ধু। আফসোস আজকে যার টাকা আছে তার পক্ষে আমরা বন্ধুত্ব অর্জন করি, তাকে আমরা 2 কাপ চা খাওয়াই, তাকে আমরা 5 টাকা হাদিয়া দেই। আপনি দেখবেন বিবাহ অনুষ্ঠানে 40আয় 3 দিনায় যত মানুষকে দাওয়াত দেয়, এর ভিতরে নাম্বার 1 থাকবে বড় লোকের মাথা। বড় লোক থাকবে নিশ্চিত। কি জন্য বলেন তো? তার টাকা আছে, তার টাকার কাছে আপনার ঈমান শেষ, তার রাজনীতির পলিটিক্সের কারণে আপনার ঈমান শেষ। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া আসছে, হুযায়ফাতুল ইয়ামানকে যখন কাফেররা বন্দী করেছে রুমের বাদশা, তখন হুযায়ফাতুল ইয়ামানের সামনে গিয়ে রুমের বাদশা বলছিল, এ হুযায়ফা, রাসূলের শিষ্য সৈনিক, রাসূলের আদর্শে আদর্শবান, আমি তোমাকে 3টা প্রস্তাব দিলাম। কয়টা প্রস্তাব বলেন? রুমের বাদশা, আরে বেটা 10 কোটি 20 কোটি টাকার মালিক না বেটা, রুমের বাদশা হুযায়ফাতুল ইয়ামানকে বলছে, হুযায়ফা আমি তোমাকে 3টা প্রস্তাব দিলাম। 1 নম্বর প্রস্তাব, মুহাম্মদের আদর্শ ছেড়ে দাও, হক বলা ছেড়ে দাও, বাতিলদের পক্ষ অবলম্বন করো। এই পুরো রুমের ভিতরে আমি তোমাকে আমার পরের স্থানটা তোমাকে দান করব। হুযায়ফাতুল ইয়ামান বলছে, আরে আসমান আর জমিনের ক্ষমতা যদি আমি হুযায়ফাকে দাও, তাহলে আল্লাহর জাতের কসম খেয়ে বলি ইসলাম ছাড়তে পারবো না, হক কথাকে আমি ছাড়তে পারবো না। যখন এটার ভিতরে হুযায়ফা কাবু হয় নাই, তখন হুযায়ফাকে দ্বিতীয় অপশন দিয়েছে, হুযায়ফা তোমাকে দ্বিতীয় অপশন দিলাম, তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, হক কথাকে ছেড়ে দাও, তাহলে হুযায়ফা আমি তোমাকে দ্বিতীয় অপশন দিলাম, আজকের এই যেই মজলিস কায়েম হয়েছে বিচারের মজলিস, এই মজলিসে আমি তোমাকে ফাঁসি দেব না। হুযায়ফাতুল ইয়ামান বলছে, বেটা মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমান মৃত্যুকে ভয় পায় না বেটা। পুরা রুমের বাদশাহী কেন, পুরা জমিনের বাদশাহী, পুরা আসমানের বাদশাহী যদি তুমি আমাকে দাও, আল্লাহর জাতের কসম এই ক্ষমতার জন্য আমি হুযায়ফাতুল ইয়ামান ঈমান ছাড়তে পারি না, হক কথা বলতে ছাড়তে পারি না। 3 নম্বর অপশন, হুযায়ফা তোর সাথে আজকে আমার ফাইনাল খেলা। তখন এই বাদশাহ আর হুযায়ফা বন্দী, গোলাম আর বাদশার একেবারেই চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। পুরা দেশের সব মানুষ জড়া হয়েছে, বাদশাহ বক্তৃতা দিচ্ছে। ওই বাদশাহ মানে আপনারা মনে করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী না বেটা, রুম তো রুমেই। এই রুমের যে বাদশাহ থাকতো, অর্ধ পৃথিবী তার শাসন করার ক্ষমতা থাকতো, মানে বর্তমানে আমেরিকা, এই পরিমাণ ক্ষমতা তার কাছে, টাকার পাহাড়। তখন হুযায়ফাতুল ইয়ামানরে বলছে, গোলাম আজকে তোর সাথে আমার বাদশার ফাইনাল খেলা। তখন বলছে, কি খেলবা? তখন এই রুমের বাদশাহ একেবারে অনেকগুলা বড় বড় ডেক একত্রিত করছে, করার পরে এই ডেক এই পরিমাণ বড়, একটা মানুষকে যখন এই ডেকে চালানো হয় তখন এই মানুষটা ডুবে যায়। এরকম ডেকগুলো একত্রিত করার পরে এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই সাহাবাই কেরাম ছিল, এই সাহাবাই কেরামকে একটার পরে একটা ধইরা ধইরা এই গরম পানির মধ্যে ফেলে দিচ্ছে, আর এক একজন শহীদ হয়ে যাচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে।
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া মনে করছে রোমের বাদশা মনে হয় কান্না করতেছে, একটু নমনীয় হইব। একটু কেউ বলেন একটু নমনীয়। পৃথিবী দেখবেন মুসলমানদেরকে যারাই আক্রমণ করতে চায়, যারাই মুসলমানদের মাথাকে নিচু করতে চায়, এরা শুধু চায় যারা মুসলমানদের ভিতরে রাজনীতি দল দেখবেন সব রাজনৈতিক নেতা কিন্তু সাহসী না। কিছু কিছু সাহসী নেতা আছে যারা প্রত্যেক দলের প্রধানরা এই সাহসী নেতাগুলোকে সাথে রাখে, বুঝেন নাই? এই সাহসী নেতাগুলোকে একটু কাইত করতে পারলেই মানে সে কাইত হওয়া মানে দল কাইত হওয়া, বুঝেন না কথা? সে কাইত হওয়া মানে কি তা দল কাইত হওয়া। হুযায়ফাতুল ইয়ামান রে বলে তুমি শুধু কান্না করতেছ, আমার মনে হয় তুমি ইসলাম ছাইরা দিবা, টাকার লোভে পড়েছ, ক্ষমতার লোভে পড়েছ, মৃত্যুকে ভয় পাও। হুযায়ফাতুল ইয়ামান বলে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, সাধারণতর মতো ফকিন্নি মার্কা বাচ্চা, রুমের বাচ্চারা কি বলতেছে বলেন? তুই ফকিন্নি বেটা, তুই ফকিন্নি বেটা, তোর মতো ফকিন্নি তো বাদশাকে দেখা আমি ইসলাম ছাড়তে পারি না, আমি কোরআন ছাড়তে পারি না, আমি ঈমান ছাড়তে পারি না, আমার জীবন যায় যাবে। আর বেঈমানের বাচ্চা শুন, আমি কান্না কি জন্য করতেছি? আমি কান্না করতেছি বেটা আল্লাহ পাক একটা জীবন আমাকে দান করেছে। আরে বেটা কান্না করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছি আল্লাহ এক জীবন না, দুই জীবন না, তিন জীবন না, 1000 জীবন যদি তুমি দাও তোমার এই দিনকে উঁচু করার জন্য, উঁচু কণ্ঠে হক কথা বলার জন্য 1000 বার শহীদ হয়ে যাব। বেঈমান তুই কস কিতা, কাফের তুই কস কিতা, মুনাফিক তুই কস কিতা? ইসলাম সস্তা, ইসলাম মামুর বাড়ি আবদার, মামু ডাকলে ইসলাম শেষ, দুলাভাই ডাকলে ইসলাম শেষ বেটা। ইসলাম ইসলাম গতি চলবে। হুযায়ফাতুল ইয়ামানকে যখন এই ডেকে ফেলে দিবে তখন হুযায়ফা 3টা কথা বলছে, আমার এই শাহাদাতের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে দিবা। এই হুযায়ফাতুল ইয়ামানের শাহাদাতের কথা কাফের সংবাদ দিতে হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমার এই হুযায়ফাকে কেউ চিনুক না চিনুক আমার বন্ধুকে বলে দাও আমার এই হুযায়ফা শাহাদাতের মর্যাদা অর্জন করে জান্নাতে পাখি হিসেবে উঠতেছে। সুবহানাল্লাহ, বুঝেন নাই? এরপরেও বাতিলের সামনে চুল পরিমাণ মাথা নত করে নাই। যদি জীবন দিতে পারে ইসলামের জন্য, হকের জন্য, কোরআনের জন্য, আর আমরা সামান্য চাকরি ছাড়তে পারবো না? আমরা রাজনীতি ছাড়তে পারবো না? এটার নাম কোরআন, এটার নাম ইসলাম, এটার নাম রাসূলের আদর্শ। হকের উপর থাকো। বহুত সাহাবায়ে কেরামের শহীদ হয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। বলেন কি পড়ে নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে ইসলাম গ্রহণ করেছে আর ইসলামকে সত্য বলেছে। এক সাহাবী এসে দেখে এক কাফের পেট ফেড়ায়, পেট ফেড়ে না কাফের আছে না, টাকা থাকলে পেট ফেড়ায়, এ কাফের পেট ফেড়ায়। এবার সে আয়েশা রাসূলের হাতে ইসলাম গ্রহণ করে বলছে ইয়া রাসূলুল্লাহ এই কাফের রে সাইজ করার জন্য আপনি আমাকে অনুমতি দেন। এবার এই লোকটা ওই যুদ্ধে গিয়ে কাফেরকে শহীদ করতে গিয়ে নিজে শহীদ হয়েছে। আল্লাহর রাসূল বলছে যদিও তার কিসমতে এক ওয়াক্ত নামাজ নাই, কিন্তু আমি সাক্ষী দিলাম সে জান্নাতি, সে জান্নাতি। ঈমান, ইসলাম, তাওহীদ এটা আমার ভিতরে লালন পালন করতে হবে। আপনারা দেখছেন এক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআনকে ধইরা কোরআনকে পাড়া দিছে, বিশ্বতে কোনো হুজুর পড়ে না, মৌলবীরা পড়ে না, ওইখানে মুসলমানের সন্তানরা পড়ে, কিন্তু ওই সময় তাকে সাইজ করে ফেলছে মুসলমানের সন্তানরা। এরা নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, ইসলাম নিয়ে কথা বলবে, নবী নিয়ে কথা বলবে, আলেম নিয়ে কথা বলবে, কোনো মুসলমান সন্তান সহ্য করতে পারে না। বুঝেন নাই? শুধু কোরআনকে লাথি দিছে, আর আমরা মতো ইমানদার কি করে বলে হুজুর তার ফলতে পাইব। বুঝেন নাই? আপনি চিল্লানোর কোনো কি নাই, দরকার নাই। তার নিশ্চয় হচ্ছে বাবা তুই আর সামনে এই কাজ করিস না। যদি আপনি নিস্তে বুঝতো প্রত্যেক দিন আল্লাহর কোন অপমান হইতো, প্রত্যেক দিন হইতো। আজকে মুসলমানদের নৌজওয়ান যুবকেরা এই রুখে দাঁড়িয়েছে বিদায় আজকে আর কোনো ভার্সিটিতে ইসলাম নিয়ে কথা বলতে পারবে না। আপনাদের এদিকে এক স্কুল এক হিন্দু স্যার ইসলাম নিয়ে কথা বলছে, পোলাপান দাঁড়াইছে, কোনো হুজুর যায় নাই, কোনো কি যায় নাই, হুজুর যায় নাই, পোলাপানের একশে নেই, এতে কাজ। বুঝেন নাই? মুসলমানদের যুবক, মুসলমানদের সন্তান, মুসলমানদের নারী
মুসলমানদের বুড়ারা নামাজ পড়ুক আর না পড়ুক, ভিতরে কোরআন আছে, ভিতরে ইসলাম আছে, ভিতরে ইসলামের মায়া আছে, ভিতরে রসুলের মোহাব্বত আছে, ভিতরে ইমানের একেবারে তেজ তাদের ভিতরে আছে। এজন্য আপনি দেখবেন দেশের যত স্থানে মসজিদগুলোতে ইমামরা হক কথা বলে বহুভাবে বাতিলের চেষ্টা করে কোনো মতে কায়েদ করান যায়। কায়েদ করাতে পারলেই একজন কায়েদ হইলেই পুরো দেশ কায়েদ হয়ে যাবে, একজন কায়েদ হলে পুরো সমাজ কায়েদ হয়ে যাবে। সাবধান, সাবধান। আজকের এই বয়ান থেকে সারা দেশের খতিবদেরকে নসিহা পেশ করছি, যখন মেহরাবে বসবেন তখন আপনার কাছে আল্লাহ রাসূলের ইসলাম আমানত, কোরআন আমানত, দ্বীন আমানত, হক কথা বলা এটা আপনার আমানত। আপনি এখানে বসার পরে 1 ইঞ্চি পরিমাণ কারো চেহারা থেকে তাকে কথা বলবেন, হাসর দিন জিহ্বা টান দিয়ে আগুনের কাছে কাটবে ফেরেশতারা। আল্লাহ বলবেন আমার এই বান্দার জিহ্বাকে টান দাও, দেখি জিহ্বার লম্বা কতটুকু আছে। এক টানে বেড়া জিহ্বা বাইর করে দিয়ে একেবারে জাহান্নামের আগুন থেকে দাউ দাউ কেসি দিয়ে কেটে দিবে। আর বলবে বেড়া দুনিয়াতে বেড়া কার ফলছে কথা কইছস, কে ছিল তোর আপন, কে ছিল তোর আপন। আজকে আপনি ইমাম, আপনার দুটো চোখ নাই, কোন মুসল্লি আপনাকে কিয়ামতে রাখবে না। রাখবেন আপনার আমাকে, আমি কানা হলে রাখবেন? চোখ দিল কে? জোরে বলেন, কে চোখ দিল? আজকে আমার হাত না থাকলে কিয়ামতে রাখবেন? আমার পা না থাকলে রাখবেন? আপনি প্রথম বলবেন এই ল্যাংরা হুজুর রাখা দরকার নাই, এই কানা হুজুর রাখা দরকার নাই, এই হাত নাই হুজুর রাখা দরকার নাই, যার মুখ দিয়ে কথা বাইরে তাকে রাখা দরকার নাই। তাহলে যে সবচেয়ে বড় প্রভু আল্লাহ আমাকে যে 2 চোখ দিয়ে দিল, যে মুখ দিয়ে দিল, যে হাত দিয়ে দিল, যে পা দিয়ে দিল, যে সিনা দিয়ে দিল, বাকশক্তি বলার মতো কথা বলার মতো ক্ষমতা আল্লাহ দিয়ে দিল, তার দিকে না তাকিয়ে মানুষের তাকে কথা বলবো? করশিন কালেও না, করশিন কালেও না। ভাইয়া আমার, মুসল্লিরা আমার, ইসলামকে ভিতরে লালন পালন করেন, কোরআনকে লালন পালন করেন, পাপ মুছে যাবে। হাদিসে আসছে আল্লাহর রাসূল বলছেন 3 ব্যক্তির গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। কয় ব্যক্তির বলেন? নাম্বার 1, যে ব্যক্তি ইসলাম ধর্ম নতুন গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে, এই শুধু আল্লাহর তাওহীদের সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শহীদ হয়েছে, যে ব্যক্তি কি হয়েছে বলেন? শহীদ হয়েছে, তার অতীতের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। শহীদ মানে আপনারা কি বুঝেন? এর 2টা ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে। এক ব্যাখ্যা কাফেরের সামনে দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বলা, কথা বলতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায় আল্লাহ পাক তাকে বিনা হিসাব জান্নাত দান করবেন। দ্বিতীয় ব্যাখ্যা কোনো জালেমের সামনে দাঁড়িয়ে, কোনো বেদাতির সামনে দাঁড়িয়ে, কোনো বেদাতি রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়িয়ে, কোনো ফাসিকের সামনে দাঁড়িয়ে, কোনো বেঈমানের সামনে দাঁড়িয়ে, কোনো মাতাব্বরের সামনে দাঁড়িয়ে, কোনো এমপির সামনে দাঁড়িয়ে, কোনো মন্ত্রীর সামনে দাঁড়িয়ে হকটাকে ওপেন কথায় বলা, এটা আরেক প্রকার জিহাদ। এটা কোন প্রকার জিহাদ? আমার বয়ান মিডিয়া আছে, আপনার লক্ষ্য হাজার আলেমকে জিজ্ঞাসা করবেন, একটা না হাজার আলেমকে জিজ্ঞাসা করবেন, স্পষ্ট বলবে রাসূল বলছেন জালেম বাদশার সামনে দাঁড়িয়ে, জালেমদের সামনে দাঁড়িয়ে, জালেম ফাসিকের সামনে দাঁড়িয়ে, বেঈমানের সামনে দাঁড়িয়ে যারা হক কথাকে বলে তারাও আমার কাছে মুজাহিদ। তারা আমার কাছে কি বলেন? মুজাহিদ মিয়া। এজন্য মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না, করশিন কালো করতে পারে না। আপনি যে হন কি সমস্যা, কিন্তু আমি মুসলমান, আমার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে কোরআন আছে, আমার ভিতরে ইসলামের মায়া আছে, আমার ভিতরে রাসূলের মহব্বত আছে। আপনাকে, আপনি বাতিলের উপর থাকলে যদি হক থাকেন, আপনি বাতিলের ভিতরে সাপোর্ট করেন, আমি হকের সাপোর্ট করব। আপনি কোরআনের বিদ্বেষিতা করে বড় গলায় কথা বলবেন, আমি কোরআনের পক্ষে উঁচু গলায় কথা বলবো। আপনি ফাঁসি কাজ করে বড় গলায় কথা করবেন, আমি হক কথা বলে বড় গলায় কথা বলবো। আপনি বাতিলের উপর অটল থাকতে পারলে আমি হকের উপর অটল থাকতে পারবো। আপনি বাতিলকে সাপোর্ট করতে পারলে আমি হককে সাপোর্ট করতে পারবো। আপনি হিন্দুর বাচ্চাকে সাপোর্ট করতে পারলে আমি কোরআনের মুসলমানদের বাচ্চাকে সাপোর্ট করতে পারবো। নমনীয়তার কোনো সুযোগ নাই। ইসলাম দিয়েছে এই স্বাধীনতা। আপনি যদি কাউকে মানতে হয়, মানবেন কাকে বলেন? কাকে মানবেন বলেন? আল্লাহকে। এই জন্য এক হাদিসের ব্যাখ্যায় এক মুহাদ্দিস উল্লেখ করছে, পৃথিবীতে নওজোয়ান যুবক 3 প্রকার। কয় প্রকার বলেন? যুবক কয় প্রকার বলেন? 3 প্রকার। এক প্রকার যুবক কাফের বেঈমান, এদের সাথে আমাদের কোনো তাআল্লুক নাই। দ্বিতীয় প্রকার যুবক যাদেরকে মুসলমান জানে, এরা 2 প্রকার। কয় প্রকার বলেন? 1 নম্বর যারা হককে দেখে চুপ থাকে, এদেরকে পরক্ষণে মুনাফিক বলা হয়। কি বলা হয়? এদের সাথে আমাদের কোনো কথা নাই।
তৃতীয় যুবক যারা হককে দেখে হকের পক্ষেই লড়ে, এই সমস্ত যুবক সম্পর্কে আল্লাহ সংবাদ দিয়েছেন এরা মরবে, আল্লাহ পাক শাহাদাতের মর্তবা দান করবেন। কিসের পক্ষে লড়লে বলেন? হকের পক্ষে। এই হাদিসের মাতাহাতে একজন মুহাদ্দিস ছাত্র উল্লেখ করেছেন, তাহলে মুরব্বী কয় প্রকার? এই মুরব্বীও তিন প্রকার। কত প্রকার বলেন? কত প্রকার বলেন? এক প্রকার মুরব্বী যারা বেঈমান বিজাতি, এদের সাথে আমাদের কোনো কথা নাই, বিষয় বুঝেন নাই? দ্বিতীয় মুরব্বী দুই প্রকার, ইসলামের মুরব্বী দুই প্রকার। এক নম্বর যারা হক দেখে হকের পক্ষে কথা বলবে না, এরা মুনাফিক, এদের সাথে কোনো তাআল্লুক নাই। তৃতীয় মুরব্বী যারা মওত পর্যন্ত, একবার হাত্তাল মাউতি, মওত পর্যন্ত ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে লড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন হককে সাপোর্ট করার কারণে আল্লাহ পাক এই মুরব্বীকে মাফ করে দিবে। বাঁচবেন কতদিন? কতদিন বাঁচবেন আপনি? কার অনুসরণ করছেন? কার কথা মানছেন? ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে, আলেমদেরকে অ্যাবাউট করে আপনি যে বাতিলদের কথা অবলম্বন করতেছেন, আল্লাহ রাসূলের আয়াত, আল্লাহর আয়াত, এই আয়াতের মাঝখানে মুফাসসিররা উল্লেখ করেছেন যত বন্ধু দুনিয়াতে, যত মানুষ পাপিষ্ঠ বন্ধুকে গ্রহণ করবে, এরা সকলে হাত কামড়িয়ে কামড়িয়ে হাসরের দিন উঠবে। এই আয়াতের বিধান কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। আপনি হকটা বলতে পারলেন না, আপনার মুখে দিয়ে হক বাইর হয় নাই, কার দিকে তাকিয়ে বলেন নাই আপনি? কোন পক্ষে কার দিকে কথা বলেন নাই আপনি? হক কথাটা কার দিকে তাকিয়ে সাপোর্ট করেন নাই? আপনাকে জুবান দিল আল্লাহ, চোখ দিল আল্লাহ, হাত দিল আল্লাহ, পা দিল আল্লাহ, শক্তি দিল আল্লাহ, সব কিছু আল্লাহ দিল। বিনিয়ে বলছে বান্দা শুধু হকটাকে সাপোর্ট করো, শুধু হককে সাপোর্ট করো, শুধু হককে সাপোর্ট করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আব্বু বলছে, আবু বকর তুমি বুঝি আজকে আমাকে চাইরা দিয়া এই মুহাম্মদের অনুসরণ করবা? আবু বকর বলছে, আব্বু আপনি যেদিনকে বুঝলেন মুহাম্মদ হক আখিরি পয়গম্বর, ওই দিন থেকে আপনিও কাফেরদের দল ছেড়ে দিয়ে, ফাসিকদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের পক্ষে সাপোর্ট দিবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে, আবু জেহেল ছিল মুরব্বী, বুঝেন নাই? উতবা ছিল মুরব্বী, সাইবা ছিল যুবক, এরা সকলে মিলে উমরে বুঝেছে উমর শেষ বয়সে মাথা পাগল হয়ে গেছে নি? উমর বলছে মাথা আমারটা পাগল হয় নাই, তোমাদেরটা পাগল হয়েছে। মূর্তির পূজা করো, দেব দেবীর পূজা করো, বটগাছের পূজা করো, নদীর পূজা করো, ইহুদিকে দালালি করো, গণতন্ত্র মারো, সব মাইনা কাফেরদের কাছে মাথা নিচে জি জি জি, আপনি যা বলেন তাই, জি জি। বেড়া আমি ওমর ইসলাম গ্রহণ করেছি মানে পুরা কুল কায়নাতের মধ্যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা উঁচু করে কথা বলার মতো শক্তি দান করেছেন। উমরের ওয়াকিয়া থেকে আপনি কি শিখলেন? কি শিখলেন বলেন? কোন বাতিলের সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করা যাবে না, এক সেকেন্ডের জন্য না। জি জি শেষ, একমাত্র জি করব আল্লাহর সামনে, রাসূলের সুন্নতের সামনে, এছাড়া ভিন্ন কারো মানুষের সামনে জি বলার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার মালগুলাকে কাফেররা আটকিয়ে ফেলেছে। উসমান উত্তর দিছে, আরে কাফেররা, আমার ব্যবসায়িক সব মাল তোরা আটকা, কোনো গতি নাই, কোনো কি নাই বলেন? মাল দিছে কে? আল্লাহ। মাল দিছে কে বলেন? আল্লাহ। এই আল্লাহর দেওয়া মাল তোরা কাফেররা নিয়ে যা। আবার আল্লাহ দিতে কতক্ষণ? আল্লাহ নিতেও কতক্ষণ, দিতেও কিতা? যা মাল নিলাম না, তো কি হয়েছে? কিছু হয় নাই। উসমানের সব ব্যবসাগুলো বন্ধ করে দিয়েছে। রাসূলের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, শুধু কাফেরদেরকে হক কথা বলার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে সব ব্যবসাকে অ্যাবাউট করে দিয়েছে। নবী গো, আপনি একটু বরকতি দোয়া করেন। রাসূল হাত ধরে বলেছে, আল্লাহ উসমানের মাল তুমি বরকত দান করো। পৃথিবীর ইতিহাসে, পুরা পৃথিবীতে 1 নাম্বার ধনী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। প্রথম অবস্থায় গরিব, সাহাবেদের আকসার জীবনী দেখেন আপনি, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে একমাত্র যারা গরিব তারাই লড়ে। নিয়ামত, আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আমি গতকালকে পড়িয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা তরকারিতে কখনো খাবার খেতে পারেন নাই। কয় তরকারি বলেন? এরপরও ইসলামের কাজ ছাড়েন নাই। যে হাবিবকে আল্লাহ বলছেন, বন্ধু আপনি বললে জমিনকে স্বর্ণে পরিণত করে দেব, পুরা জমিনকে স্বর্ণ বানিয়ে দেব,
পুরা জমিনকে স্বর্ণ আপনি বলেন। রসুল বলছে আল্লাহ এই স্বর্ণ দরকার নেই, আমার দরকার আপনার। আমার দরকার কি বলেন? এক ওয়াকিয়া মনে হয়েছে, এক বুজুর্গ একটা ঘটনা লিখছে। কি লিখছে? একজন মাইয়া একজন ফুলারে অনেক ভালোবাসে, ফুলা মাইয়ার অনেক ভালোবাসে, বুঝেন নাই? ভালোবাসা দৈনিক মাইয়ায় তার জন্য 1 গ্লাস দুধ পাড়ায়। কি পাড়ায় বলেন? মাইয়া দুধ পাড়ায় 1 গ্লাস, বুঝেন নাই? এই দুধটাকে যে খাদেম দিয়ে পাঠায়, ওই খাদেম তার কাছে দুধটা দেয় না, খাদেম নিজে দুধটা খেয়ে ফেলে। 1 দিন 2 দিন 3 দিন, অনেক দিন পরে এই প্রেমিকা চিন্তা করলো, আরে দৈনিক দুধ খাওয়াই, দেখি সে আসলে আমাকে ভালোবাসে কিনা। কেমনে ট্রাই করবে? আজকে খালি গ্লাস পাঠিয়েছে, আজকে গিয়ে বলবা আমার মাসুককে যে আজকে দুধ দিলাম না, আজকে তার শরীর থেকে 1 গ্লাস রক্ত চাই। কি চাই বলেন? 1 গ্লাস রক্ত চাই। এবার ওই যে খাদেম দুধ খায়, সে কি রক্ত দিব? শুধু খাউন না ভালোবাসে, জিলাফিকুর ভালোবাসা তার ভিতরে, বুঝেন নাই? তার ভিতরে চাকরি ভালোবাসা, তার ভিতরে দুনিয়ার ভালোবাসা, তার দিকে পূজা করুন না ভালোবাসা। তে কি রক্ত দিব? তে রক্ত দিবে না। তখন সেই খালি গ্লাসটা নিয়ে ওই যে আসল প্রেমিক তাকে বলছে যে তোমার প্রেমিকায় 1 গ্লাস রক্ত চায়। এবার হাতকে কাইটা পুরো 1 গ্লাস রক্ত দিয়ে দিছে। এবার ওই যে প্রেমিকা ভাইয়া বলছে আসলে সে সাচ্চা ভালোবাসে। ঠিক সেম বুজুর্গ বুঝিয়েছেন, ইসলামের মধ্যে আল্লাহ হুজুর করে মুরগের রান খাওয়ায়, গরুর গোশত খাওয়ায়, বুনা খিচুড়ি খাওয়ায়, সব খাওয়াইয়া মাঝে মাঝে হক বাতিলকে সামনে আনে, দেখি আমার ইমামটা হক কথা বলে কিনা, দেখি সারা বছর রানে খাইছে, মুরগে খাইছে, গরুয়ে খাইছে, খাসিয়ে খাইছে, এই মুসলমানের বাচ্চাকে এত কষ্ট করে আমি আল্লাহ পাক সব রিজিক দিলাম, আজকে হক বাতিল লড়াই আসছে, আমার এই বান্দাগুলা বাতিলের পক্ষ অবলম্বন করে নাকি হকের পক্ষ অবলম্বন করে? যদি ওই সময় আপনি বাতিলের পক্ষ অবলম্বন করেন, তাহলে আপনি আল্লাহকে মিথ্যা ভালোবাসেন, রসুলকে মিথ্যা ভালোবাসেন, কোরআনকে মিথ্যা ভালোবাসেন, আলেমকে মিথ্যা ভালোবাসেন। আর যদি আপনি ওই সময় জালেমের সামনে দাঁড়িয়ে মৃত্যুকে ভয় না পেয়ে, চাকরিকে ভয় না পেয়ে, সম্মানকে ভয় না পেয়ে স্পষ্ট কোরআনের কথা বলেন, সুন্নাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, হকের পক্ষে কথা বলেন, আপনি সাচ্চা মুসলমান, আপনি সাচ্চা মুসলমান। তাই করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী আসছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে ভালোবাসি। কারে বলছে আয়েশা বলেন না? ইমাম করে কয় না হুজুর আপনারে ভালোবাসি। কি করে এতে? এতে কি করে? মানে হুজুরের সামনে কে ভালোবাসি, পিছনে সে বদনাম মারায়। এই মুনাফিক আয়েশা রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলছে সত্য বলছো কিনা? হ্যাঁ সত্য বলেছি। আবার জিজ্ঞাসা সত্য বলেছো কিনা? সে বলছে হ্যাঁ সত্য বলেছি। আবার বলছে সত্য বলেছো কিনা? সে বলছে আবার সত্য বলেছি। রাসূল বলছে জিহাদ করতে হবে। মাথা নিচে দিয়ে বসে রয়েছে, আর রাজি নেই, আর কি নাই। তাহলে বোঝা গেছে ইসলাম খালি খাওয়ার নাম, বুঝেন নাই? ইসলাম আলে কিসের নাম না বলেন? খাওয়ার নাম। প্রয়োজনে বুকের রক্ত জমিনে দিতে হবে, প্রয়োজনে নিজের জীবনটুকু আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। এজন্য ভাইয়া আমার, কঠিন কালেও যারা কোরআনকে অপমাননা করে, ইসলামকে অপমাননা করে, বিন্দু পরিমাণ রক্ত শরীরে থাকতে এদের সামনে মাথা নত করা যাবে না। আমি কথা বুঝতে পারছি? আমার কথার মূল কথা, আজকে এক ভার্সিটিতে কোরআনকে লাথি দিয়েছে, পুরো দেশ তুলপার লেগে গিয়েছে, যুবকরা বসে নাই, যুবক চুপ নাই, রাগ তোর মুরব্বী বেড়া, কোরআনে লাথি দেয় আর তুই মুরব্বী মানুষ বেড়া। একেবারে পুরো দেশের সব ভার্সিটি একেবারে সোজা হয়ে গেছে। কথা বুঝেন নাই? এরকম প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক জেলা থেকে, প্রত্যেক থানা থেকে যদি হকের পক্ষে আওয়াজ আসে, আমার মনে হয় কোনো ভিন জাতি, ইহুদিদের দালাল, খ্রিস্টানের দালাল কঠিন কালেও কখনো কোরআনের, ইসলামের আলেমদের ক্ষতি করতে পারবে। এজন্য আজকে আবার একটা নসিহত পেশ করছি, যুবক যারা আছো, কোরআনে অবমাননা করেছে, ফেসবুক ইউটিউব যারা চালাও, সকলে একটা পোস্ট দিবা, ফাঁসি চাই। কি চাই? জোরে বলো কি চাই? জোরে বলো, আরো জোরে বেটা। বয়ফাস কি লেগে? কারে বয়ফাস? ভয় কারে ভাইয়া বলো? কারে ভয় দিব? কার ফাঁসি চাই? কোরআন অবমান গেলে কি চাই বলেন? কি চাই? ইসলাম অবমানকে কি চাই? রসুলের দুশ্মনদের কি চাই? বিকল্প কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আপনি যে হন, সর্বোচ্চ ক্ষতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী পীর সাহেব জৈনপুরি, ওনাকে 2 দিন আগে লাইভে দেখলাম, ওনাকে বলছে হুজুর জীবনের ভয় করেন না? তারা সর্বোচ্চ কি করবে? ফাঁসি দিব। বুঝেন নাই? সর্বোচ্চ কিটা?
সর্বোচ্চ কিতা বলেন, সর্বোচ্চ কিতা। আচ্ছা আমার কথা সর্বোচ্চ কিতা বলেন, জোরে কোন মিয়া, ফাঁসি না মিয়া। আমার ক্ষতি আপনারা কি করবেন, চাকরি শেষ। বুঝলেন কথা কন না আপনারা, কি শেষ, কি শেষ। আর আব্বাসের ক্ষতি সর্বোচ্চ কিতা, ফাঁসি। আর কাফেরা থাকলে কি হইতো, আমার ফাঁসি হইতো, এছাড়া কি হইব, বুঝেন নাই তো। ফাঁসি কার জন্য বলেন, ফাঁসি কার জন্য, আল্লাহর জন্য। ফাঁসি কার জন্য, এবার চাকরি চলে যায় কার জন্য, এবার খাওয়ায় কে, চাকরি দেয় কে, এবার জীবন দেয় কে, এবার মরণ দেয় কে, এবার সাহস দেয় কে, উঁচু কণ্ঠে কথা বলার শক্তি দেয় কে। শুধু কথা, কথা ক্লিয়ার, কথা স্পষ্ট ক্লিয়ার। এই জন্য আমি অনেক আগে বলেছি, আমার প্রত্যেকটা জুমার বয়ানকে আমি দুইটা দিক থেকে শেষ মনে করি। এক হলো যে জুমার বয়ানের পরে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি স্পষ্ট আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে দুনিয়াতে কি করেছ, আমি বলে কিচ্ছুই করতে পারি নাই, শুধু মেহরাবিতে হক কথা বলেছি, তোমার পক্ষে কথা বলেছি, তোমার দিন নিয়ে কথা বলেছি, কারো গলি নেই আমি। আল্লাহ এবার তোমার ইচ্ছা, মাফ করবা নাকি করবা। দ্বিতীয়ত এই জুমার বয়ানের পর চাকরি চলে গেলে স্পষ্ট বলবো, আল্লাহ হক কথা বলে চাকরি গেছে, এদেরকে ধরো, এদেরকে ধরো তুমি। যারা হককে পছন্দ করে নাই, কোরআনকে পছন্দ করে নাই, এদেরকে চাকরি গেছে আমার। এজন্য ভাইয়া আমার শেষ মুহূর্ত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া মারতেছিল, বলছে বেলাল বিনিময়ে শুধু আল্লাহ বলা ছেড়ে দাও। বেলাল বলছে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন উমাইয়া পাথর দিয়ে চাপ দিছে, বেলাল বলছে আমার মনে হয় এটা শেষ নিঃশ্বাসীটা আমার, শেষ নিঃশ্বাসীটা আমার। যাও ভাইয়া কাফেরদের সামনে বল আল্লাহ, আওয়াজকে উঁচু করে দিছে। বুঝেন নাই? তাহলে যুবকরা বলো, শেষ মুহূর্ত পর্যন্ত কি মানবা, হক মানবা, কি মানবা, ইসলাম মানবা, কোরআন মানবা। সাবধান, চুল পরিমাণ মাথা নত কোনো বাতিলের সামনে এক সেকেন্ডের জন্য করা যাবে না, ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক। আজকে ফেসবুকে পোস্ট কি হইব, কার ফাঁসি চাই, জোরে বলো, কার ফাঁসি চাই, ইসলাম দ্রোহী, কোরআন দ্রোহী, বুঝেন নাই, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, হক বিদ্বেষী, সবই এক কোয়ালিটি, সবকে কি হলো কি কোয়ালিটি। এই জন্য ফেসবুক, ইউটিউব, নেট, ইমো যা আছে সব দিক লাগবা অপূর্ব পাল। তার কি চাই আমরা, দেখছেন না হিন্দুরা কত শক্ত কইরা হিন্দুদের মন্দির পাহারা দিছে, দিছে না দিছে, পূজায় কোনো অঘটন করছে, অঘটন করছে। যখনই হিন্দুদের মন্দির নিরাপদ, পূজা নিরাপদ, তখনই তারা আমাদের কোয়ানা দিছে। কোয়ানা কি দিছে বলেন, দুষ্কৃতা। মুসলমান চুপ হয়ে গেছে, কি হয়ে গেছে গা, খেতারা মনে করছে 200-500 টিয়া মিষ্টি খাওয়ালে চুপ হয়ে যাবো। না না, এই মুসলমান আমরা না, আমরা প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে রক্ত দেব, এরপরও ইসলামের কোনো ক্ষতি হতে দেব। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক। আপনারা সকলে দোয়া করবেন ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে। আমি আজকে বক্তৃতা দিলাম, আমি মাথা নত করা মানে পুরা দেশের ইসলামী স্কলার মাথা নত করা। আমার এই বয়ান ভিডিও আমি করি নাই, 3 বছর করছি বয়ান ভিডিও, করছি বয়ান ভিডিও করি নাই। আপনারা দেখেন সবচেয়ে ওলামায়ে কেরাম আমার এই মসজিদে যাতায়াত করে, যারা রাস্তা থাকেন বলতে পারবেন, 2 দিন পর পর ওলামায়ে কেরাম আসে। সকলের একটা আবদার, দোস্ত যেমনে মসজিদে হক কথা বলো, যদি করে মিডিয়া ছাড়ো, তোমার থেকে দেখা প্রত্যেকটা মসজিদের খতিব সাহস পাইয়া হক কথা বলতে পারবে। আল্লাহ পাক পুরা দেশের সকল মসজিদের খতিবগুলোকে হক কথা বলার তৌফিক দান করুক। সাথে সাথে যে সকল মুসল্লিরা হককে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আলেমকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ মাফ করে দেখ, সকলে বলেন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না সুন্নত পড়ে নেই।